জীবন চলার পথে কঠিন একটা বাস্তবতার মধ্যে বসে আছি, বুঝতে পেরেছেন? যে এতটাই কঠিন একটা অবস্থার মধ্যে কাটাইতেছি যে বলবার মতো নাই। আসলে ছিলাম 3-4 বছর সৌদি আরবে ছিলাম, 5টা বছর সৌদি আরব ছিলাম। সৌদি আরব করলাম, দেশে গেলাম, সংসার আদি পাতলাম, বিয়ে শাদি করলাম, বাচ্চা কাচ্চা হওয়াইলাম। তো এখন দেশে যেই পরিমাণ পরিস্থিতি ভয়াবহ খারাপ, ছেলে সন্তান বউ বাচ্চা বাপ মানে ঠিকঠাক মতো চলা যায় না। রিজিকের তাগিদে আমরা সৌদি আরব আইছি। এখন সৌদি আরবে আইসি যে একটা অবস্থা, সৌদি আরবে 95% হচ্ছে অবৈধ প্রবাসী, আর পুরাটাই সাপ্লাই। আসলে প্রতারণার শেষ নাই। দীর্ঘ 4টা মাস বসে আছি, কোনো কাজ নাই কাম নাই ভাই। আমাদের কোম্পানি কাজ কাম দেয় না, শুধু শুধু বয় রাখছে। প্রতি 10 দিনে 75 টাকা করে দেয়, দিয়া কোনো মতে কোনো কোনো 10 দিনে দেয় বা কোনোবার 15 দিনে দেয়, ঠিক নাই ভাই, ঠিক আছে। এখন মেন বিষয় হচ্ছে টাকা কিছু কামাই করার জন্য যে ভাবলাম সারাদিন বয়ে থাকে আর কি, কেমনে কি, তো একটু কাজ কাম করা যাক। তো কাজ কাম করা যাক বলে একটু বাইর হইলাম। একদিন হঠাৎ করে একটা কাজ আইলো, ক্লিন করা কাজ। একটা এস্তেরা মানে একটা একটা মানে এস্তেরা বলতে একটা বাড়ির মতোই আর কি, লোকজন চাকরি করে থাকে মোটরসাইকেলে, ডেলিভারি বয়। তো এইখানে মনে করেন কাজ করে, আমরা ওরা চলে যাবে ওইখান থেকে, গাড়ি মাড়ি নিয়ে চলে যাবে। তো টাকে গাড়ি তুলে দিলাম, জায়গাগুলো পরিষ্কার করে দিলাম, ওইখানে ঢং আবি জাবি সব ক্লিন করে, তেল পানি যা আছে সব পরিষ্কার করে দিলাম। দিয়া 250 টাকা দিয়ে মিট করছি, 3জনে কষ্ট করে ক্লিন করলাম। আরে বাঙালি রে, আহারে বাঙালি যে এত খারাপ ভাই! সৌদি আরবের মতো রাষ্ট্রে একটা মানুষ রিজিকের তাগিদে আইছে, সেই শালা বাঙালি কি করেছে ভাই! 2 ঘন্টা 3 ঘন্টা কষ্ট করে পরিশ্রম করে 3টি রুম, বাথরুম, কিচেন রুম, 2টা রুম পরিষ্কার করি, গাড়িতে সবগুলা মান সামান তুলে দিই। খান্তিক পরে দেখছি সেই লোক পালি গেছে। টাকাটা ভাই মার দিল 200-250 রিয়াল সৌদি আরবের, মানে বাংলা 8,500 টাকা। টাকাটা ভাই মারি দিয়ে চলে গেল। তা আসলে এই সমস্ত মানুষ কি কখনো মৃত্যুর ভয় করে না, না কি করে না আমি বুঝি না। আসলে মানুষের বা বান্দার হক যে মারি খায় বা সে জীবনে সুখী হইতে পারে না। তা আমরা জীবনে কি করছি, এতটা পরিমাণ খারাপ কাজ করি নাই যে কাজটাতে আসলে মানুষের রিজিক নষ্ট হয়ে গেছে। ভাই খুব পরিশ্রম করেছি ছোট কাল থেকে ভাই, পরিশ্রম করি এত বড়, ঠিক আছে। 2017 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই যে বিদেশ চলে আইছি রিজিকের তাগিদে, বিদেশ করি 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 টাকা পয়সা যা হয়েছে সঞ্চয় করেছি মোটামুটি ছিল। বিদেশ আইসে আবার তো মনে করেন ধরা। এখন এই যে ফুড ডেলিভারি কোম্পানিতে আছি ভাই, খুব খারাপ অবস্থায় আছি, কাজ কাম দিচ্ছে না, লাইসেন্স মাইসেন্স পাওয়া যায় না, খাওয়া দাওয়া ঠিকঠাক নাই। হ্যাঁ, এই যে পাগলের মতো বসে আছে। এখন বেলা বাজে 11টা ভাই, না খাই বসে আছি, পেটের মধ্যে কিচ্ছু নাই, ঠিক আছে। আমি যেই মোটা ছিলাম একদম দানবের মতো মোটা, এই যে খাওয়া দাওয়া নাই, কিছু নাই, হুদায় খালি বয়ে থাকি, সারাদিন পরে একবার খাইতে পাই। আসলে জীবনে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছি। আপনারা অবশ্যই দোয়া করবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ।